বন্ধুরা, প্রতিদিনের মতো দুপুর ঠিক দুটোয় আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি নলেন গুড়ের কাঁচা মিষ্টি। তো যাই হোক বন্ধুরা, মুর্শিদাবাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমি নলেন গুড়ের কাঁচা মিষ্টি বানানোর জন্য এখানে 500 মানে হাফ লিটারের থেকে একটু বেশি দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধে ছানা কাটিয়ে নিতে হবে। তার জন্য দুধটাকে প্রথমে ফুটিয়ে নিচ্ছি। আর এইভাবে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে 2 চামচ মতো মানে 2 সিপি ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগার দেওয়ার পর 2 মিনিট মতো দুধটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দুধ থেকে ছানা কাটতে শুরু করেছে। তো ছানাটা কাটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছানাটাকে একটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে চেকে নেব। তারপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। এবার ছানা কাটিয়ে নেওয়ার পর ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে। আর এই ছানার হাফের থেকে কম অর্ধেক আমি রেখে দেব, কারণ নলেন গুড়ের কাঁচা মিষ্টি যেহেতু, তার জন্য একটু কাঁচা ছানাও রেখে দিতে হবে। আর বাকি ছানাটা আমি দুধের মধ্যে দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, এদিকে আমি ছানাটা খুব ভালো করে মথিয়ে নিতে থাকি। ততক্ষণ আপনারা ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার গ্যাসের চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে হাফ লিটারের একটু কম দুধ দিয়ে দিলাম, মানে এখানে 200-300 মতো দুধ দিয়ে দিলাম। এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 4-5 চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আমি এখানে আমুল দুধ দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধ দেওয়ার পর খুব ভালো করে অনবরত দুধটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর আপনারা এখানে গুঁড়ো দুধ ছাড়াও এমনি দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন, কিন্তু গুঁড়ো দুধটা দিলে এই নলেন গুড়ের কাঁচা মিষ্টির স্বাদ আরও বেড়ে যাবে। আর বন্ধুরা, এখন শীতকাল, প্রচুর পরিমাণে নলেন গুড় পাওয়া যাবে। তো আপনারা এভাবে কাঁচা মিষ্টি বানিয়ে খেতে পারেন। এবার বাকি ছানাটা আমি এর মধ্যে মানে দুধের মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে অনবরত নাড়াচাড়া করে নিয়ে দুধটাকে মেরে নিতে হবে। তারপর এর মধ্যে আমি নলেন গুড় দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো নলেন গুড় দিয়ে দেবেন। আর যারা বেশি মিষ্টি খান তারা বেশি করে দিয়ে দেবেন। তো বন্ধুরা, এই শীতকালে আপনারা বাড়িতে এই রকম নলেন গুড়ের কাঁচা মিষ্টি বানিয়ে খাবেন। আর শীতকালে একটু মিষ্টি খাবার খেতে বেশি মানুষেরা পছন্দ করে, তাই আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। খেতে অসাধারণ লাগে। আর বাড়িতে যদি কোনো মিষ্টি না থাকে তখন আপনারা এভাবে নলেন গুড়ের কাঁচা মিষ্টি বানিয়ে খেতে পারেন। দেখতে পাচ্ছেন ছানাটাকে খুব ভালো করে শুকনো করে নেওয়া হয়ে গেছে। এখন আমি থালায় নামিয়ে নিলাম। এবার একটু ঠান্ডা করে নেওয়ার পর কাঁচা সতেজটাকে এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু নলেন গুড়ের কাঁচা মিষ্টি, তার জন্য একটু কাঁচা ছানা দিতেই হবে। আর এই নলেন গুড়ের কাঁচা মিষ্টি বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণ অনুসারেই এই নলেন গুড়ের কাঁচা মিষ্টি বানানো হয়। আপনারা দেখতেই পাচ্ছেন ছানার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গোল গোল করে মিষ্টি শেপ দিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা কে কে নলেন গুড়ের মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নলেন গুড়ের মিষ্টি মানে স্পেশাল। এরকম মিষ্টি বানিয়ে আপনারা অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারেন। হঠাৎ যদি অতিথি চলে আসে, বাড়িতে এইভাবে নলেন গুড়ের কাঁচা মিষ্টি বানিয়ে তাদের পরিবেশন করতে পারেন।
আপনারা দেখতে পাচ্ছেন নলেন গুড়ের কাঁচা মিষ্টি বানানো হয়ে গেছে। আর নলেন গুড়ের কাঁচা মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এর মধ্যে আমি উপর দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এই নলেন গুড়ের কাঁচা মিষ্টির ওপরে ড্রাই ফ্রুটস দিয়েও পরিবেশন করতে পারেন, দেখতে অসাধারণ লাগে। তো আমি আমার হাতের কাছে গুঁড়ো দুধ ছিল, তাই গুঁড়ো দুধটা এর মধ্যে দিয়ে দিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।